যারা সত্যিকারের মহাপুরুষ, সিদ্ধপুরুষ, তারা জীবিত অবস্থায় কোনোদিন মন্দির, মসজিদ, গির্জা তৈরি করেনি। তারা জানে যে ঈশ্বর বা আল্লাহ প্রত্যেক মানব হৃদয়ের মধ্যেই আছে এবং তাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে ডাকতে হয়। আজকে যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ম নয়, নিয়মটাই হচ্ছে ওটাই প্রধান নিয়ম, ওইটাই নিয়ম, ওর বাইরে কিছু নয়। সেই সম্বন্ধে কিছু আলোচনা করব। অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে কি? গীতায় লেখা আছে যোগ কর্ম সুকৌশলম, কোরআনে লেখা আছে সালাত মানেই আমল, মানে যোগ সাধনা। যোগ মানে যুক্ত হওয়া, ঈশ্বর বা আল্লাহর সাথে যুক্ত হওয়া, এটাই হচ্ছে যোগ সাধনা। আর এটাই হচ্ছে মূল সাধনা, প্রধান সাধনা, সত্যিকারের সাধনা। এর বাইরে কিছুই নাই। এর বাইরে যেগুলো করা হয় সেগুলো সবই ভণ্ডামি। এই অষ্টাঙ্গ যোগের নিয়মটাই হচ্ছে, প্রথম হচ্ছে যম। যম মানে সংযম। প্রথমে সংযম হতে হবে, সংযমী হতে হবে। এই সংযমী হওয়ার জন্য তারপরে হচ্ছে নিয়ম। কিছু নিয়ম না পালন করলে এই সংযমী হওয়া যাবে না। তাহলে প্রথম হলো যম মানে সংযম, তারপরে নিয়ম নীতি। নিয়ম না মানলে সংযম হবে না। তারপরে হচ্ছে আসন। একটা নির্দিষ্ট আসনে ওই সাধনটা, ওই আমলটা করার জন্য তোমাকে বসতে হবে। তারপরে হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে এটা একটা নাক টিপে এই নাক টিপে, এই যে বাহ্যিক যে প্রাণায়ামগুলো দেখানো হয় এগুলো নয়। প্রাণায়াম যেটা সত্যিকারের গুরুমুখী বিদ্যা, পীর সাহেবের কাছ থেকে পাওয়া যে প্রাণায়াম, সেটা প্রকাশ্যে করা যায় না, সেইটা হচ্ছে প্রাণায়াম। তারপরে হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার কি না, এরপর শুরু হলো যত তোমার মন চারিদিকে ছিটিয়েছিল, খারাপ দিকে হোক ভালো দিকে হোক, এই যে চাই চাই ভাবটা, এটাকে গুটিয়ে আনতে হবে নিজের মনের মধ্যে, এটাকে বলে প্রত্যাহার। তারপরে হচ্ছে ধ্যান। এরপরে ধ্যানে বসা হলো। ধ্যানে বসা হওয়ার যে নির্দিষ্ট নিয়ম, সেই ধ্যানে বসার পর তোমার ধারণা হবে। তারপর ধারণা যে সত্যি তো। এরপর ধারণা হচ্ছে যে এগুলো আমি কিভাবে কি করে এলাম, এই সব ধারণাগুলো হলো আমি এবার নদীর কিনারা দেখতে পাচ্ছি, আমার ধারণা হয়েছে এরপর আমি পৌঁছে যাব। তারপরে হচ্ছে সমাধি মানে সিদ্ধিলাভ, মোক্ষ। এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের মেন প্রধান নিয়ম, এবং এটাই নিয়ম, এর বাইরে কিছু নয়। এর বাইরে যত মন্দির মসজিদ তৈরি করে লোক দেখানো যেসব করা হয়, এইগুলো হচ্ছে কোনো দিন কোনো মহাপুরুষ, কোনো ধর্মপ্রচারক বলে যায়নি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।